এই জগতের মুসলমান, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের বিধাতা, আমাদের রব রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের উচিত, তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি আল্লাহর কাছে আসার আগে একটু চিন্তা করবে, কবরে আসার আগে একটু চিন্তা করবে। তুমি কবরে এমনি আসলে হবে না, কবরে আসার জন্য তোমার থেকে সামান লাগবে, ঠিক কিনা? কবরে এমনি গেলে হবে না, ওই কবরে যাবার জন্য আপনার থেকে সামান লাগবে, ঠিক না? ঠিক, একটু কথা বলুন না, ঠিক কিনা? আমাদের দেশে যখন মানুষ বিদেশ থেকে আসে তখন তিনি ওখানে সামান জোগাড় করে, কারণ সকলে তিনি যখন দেশে আসবেন তাকে বলবে, ভাইয়ে বলবে আমার জন্য কি এনেছেন, বোনে বলবেন আমার জন্য কি এনেছেন, প্রত্যেকের জন্য এক একটি সামান ওই ব্যক্তি নিয়ে আসে। আর আল্লাহ বলেন অন্ধকার কবরে আসার আগে একটু চিন্তা করবে কি নিয়ে আসবে। আপনার আমল হচ্ছে নামাজ, আপনার আমল হচ্ছে মুস্তাফার মুহাব্বত, আপনার আমল হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠানের দান, ঠিক কি না? এই যে দান দিচ্ছেন, টাকা পয়সা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করছেন, এগুলো আপনার সাথে কবরে যাবে, ঠিক কিনা? বলুন না, আরো জোরে বলুন, ঠিক কিনা? সেই জন্য কবরের মধ্যে এমনি গেলে হবে না, আপনার থেকে সামান নিয়ে যেতে হবে। আপনি যখন অন্ধকার কবরে যাবেন, এই কবরটি কারো জন্য থাকবে অন্ধকার, কারো জন্য হবে জান্নাতের বাগান, ঠিক কিনা? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফুরিন নিরান। রাসূল পাক বলেন, এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য হবে জান্নাতের বিছানা, ঠিক কিনা? বলুন না, আমরা আমাদের কবরটা কি জান্নাতের বিছানা করতে চাই নাকি জাহান্নামের গর্ত বানাতে চাই? আরো জোরে বলুন না, কি বানাতে চাই? জান্নাতের বিছানা। সেই জান্নাতের বিছানা বানাতে চাইলে আপনার থেকে রাসূল পাকের মুহাব্বত বুকে ধারণ করে ঈমান ঠিক রেখে আমল করতে হবে। এই যে রাসূল পাকের বাগান মাদ্রাসা, এখানে যখন দান করবেন, খেদমত করবেন, দেখবেন আপনার কবরটি অন্ধকার কবর থাকবে না, এটা এমন হয়ে যাবে মুস্তাফার নূর দিয়ে নূরানি হয়ে যাবে, জান্নাতের ঠিকানা হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া অস্থায়ী, ঠিক না? ঠিক, এই দুনিয়া এখানে আপনি বসছেন, এখান থেকে উঠে গড়ে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখান থেকে উঠে আপনি কবরে যাবেন এটার গ্যারান্টি আছে, ঠিক না? ঠিক, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা হবে, গোসল হবে, দাফন হবে, আপনাকে কবরে দেবে, এটার গ্যারান্টি আছে, কিন্তু আপনি যখন এখান থেকে উঠে ঘরে যাবেন এটার গ্যারান্টি নেই। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াল তানজুর, তার একটু চিন্তা করা উচিত। এমনি কবরে আসলে হবে না, কবরে আসার আগে ওই বান্দাকে চিন্তা করতে হবে, হায় আল্লাহ আমি তো ইন্তেকাল হয়ে যাব, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কবরে আমাকে রাখা হবে, কি নিয়ে যাব, আমার সামানটা কি? আপনার আমল হচ্ছে নামাজ, আপনার আমল হচ্ছে আল্লাহর জন্য রোজা রাখা, আপনার আমল হচ্ছে রাসূল পাকের ইত্তিবা, আপনার আমল হচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করা, আপনার আমল হচ্ছে ওই যে রাসূল পাকের বাগান মাদ্রাসার জন্য দান করা। সুবহানাল্লাহ। যারা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করে, যারা ভালো কাজের জন্য দান করে, ওই দানের কারণে আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরে এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না, জুড়ে এসেছি একা, সঙ্গে কেহ যাবে না, কবরি দেশে আপনি বেশে, যিনি তাকিবেন মুদের পাশে, তিনি শাহে মদিনা। এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ
একটা আওয়াজ দিয়ে বলুন না, এসেছি একা, হ্যাঁ সঙ্গে কেউ। কবরে আপনার সাথে কেউ যাবে? কথা বলুন না কেন? আপনার সাথে মোহাব্বতের মা বলুন, আপনার মোহাব্বতের বন্ধু বলুন, কেউ কবরে আপনার সাথে যাবে না। আপনি যে আমলগুলি ঈমান নিয়ে যে কাজগুলি আপনি করেছেন, ওই কাজ আপনার সাথে কবরে যাবে। আপনি যে মাহফিলে বসছেন, নজির আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির জিয়ারতের মধ্যে আপনি আসছেন, ওনার প্রতিষ্ঠানে যে দান করেছেন, এই দানের সওয়াবগুলি আপনার সাথে কবরে যাবে। বাবা ঠিক না বেঠিক? আজকে এখানে প্যান্ডেল দিয়েছে না, সুবহানাল্লাহ বলুন। এই যে কত সুন্দর প্যান্ডেল করেছে, এখানে কত সুন্দর মাহফিলের জন্য চতুর্দিকে প্যান্ডেল দিয়েছে, এগুলো দুনিয়ার প্যান্ডেল, কিন্তু হাকিকতে যেখানে মুস্তাফার জিকির হয়, ওলি আল্লাহদের জিকির চলবে, ওইখানে লক্ষ লক্ষ ফেরেশতারা এসে দানাগুলি বিছিয়ে দিয়ে প্যান্ডেল করে মাহফিলবাসীদের জন্য দোয়া করে, ঠিক কি না? আপনারা বসছেন, আপনাদের জন্য দোয়া করতেছে রহমতের ফেরেশতারা, সুবহানাল্লাহ বলুন। আপনারা এখানে বসছেন, এই মাহফিলের মধ্যে বসছেন, আপনাদের জন্য দোয়া করতেছে রহমতের ফেরেশতারা। আল্লাহ আসমানি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে আমার মুস্তাফার বৈঠকে, আমার বলির বৈঠকে যারা বসবে তাদের গুনাহ মাফ চাও, উচ্চ স্বরে বলুন বাবারা। সেই জন্য মাহফিলে অনেকে আসবে গুনাহগার হয়ে, যাবে নেককার হয়ে, অনেকে আসবে বিমারওয়ালা হয়ে, যাবে সুস্থ হয়ে, অনেকে আসবেন গরিব হয়ে, মুস্তাফার মাহফিল থেকে যাবে, অনেকে ওই আল্লাহর দরবার থেকে যাবে ধনী হয়ে। কারণ আপনি দামি ছিলেন না, এই মজলিস আপনাকে দামি বানিয়ে দিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি আরে প্রেমিক যদি হও তবে নবীর প্রেমিক হও, নইলে তোমার সুন্দরী জীবন হবে রে বিফল। প্রেমিক যদি হও তবে নবীর প্রেমিক হও, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা কার প্রেমিক হব? আওয়াজ দিয়ে বলুন কার প্রেমিক? আরে মুস্তাফার প্রেমিক যিনি হয়েছেন তিনি গৌসে পাক হয়েছে, ঠিক কিনা? আজকে নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বলি এমনি হয় নাই, তার অন্তরে মুস্তাফার প্রেম আছে বিদায় তিনি বলি হয়েছেন, ঠিক কিনা? আল্লাহর বলি এমনি হয় না, যারা মুস্তাফার গোলামি করেছেন তারা বলি হয়েছে, সুবহানাল্লাহ বলুন। ওলি মানে আমাদের মতো পেট ভরে ভাত খেয়ে চুপ করে ঘুমাই আল্লাহর ওলি হয় নাই। যারা আল্লাহর ওলি হয়েছে ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো আদায় করে নফল ইবাদত করতে 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 ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিলে, নফল ইবাদত করতে করতে হাত্তা ইউহিব্বাহু, আল্লাহ বলেন আমি যতক্ষণ ভালোবাসি না ততক্ষণ পর্যন্ত ইবাদত ছড়াইতে থাকে। ইদা আহাবাতুহু, যখন আমি তাদেরকে ভালোবেসে ফেলি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলি এমনি কই নাই, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো ঠিক রেখে এগুলোর পাশাপাশি নফল ইবাদত করতে 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 আল্লাহর বন্ধু হয়েছে। উচ্চ স্বরে বলুন না। আমাদের মতো পেট ভরে খেয়ে চোখ ভরে ঘুমিয়ে বিরিয়ানি ভাত খেয়ে যদি ঘুমিয়ে গেলে হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি নজর পাবেন না। আপনি যদি ওনাকে মুহাব্বত করেন, এই মজলিসের মধ্যে যখন বসে যাবেন আল্লাহ এবং রাসূলের পাক খুশি হয়ে যাবে। হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা ইন্তিকাল করে। আপনি আমি আমাদের কাছে পাওয়ার না থাকার কারণে আল্লাহর ওলি নজির আহমদ শাহকে দেখতে পাচ্ছি না। খোদার কসম করে বলছে আল্লাহর ওলি আমাদেরকে দেখতে পাচ্ছে, ঠিক কিনা বলুন না? এই বিষয়টা আছে না নাই? কাদের কাদের নাই হাত তুলে বলুন তো।
আছে না নাই? সকলের বিশ্বাস, শুধু বিশ্বাস আছে তাই না, রাখতে হবে, রাখতে হবে। ওলিরা যে জিন্দা, আল আউলিয়া লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা মৃত্যু নয়, ওয়ালাকিন ইয়ান্তাকিলুন মিন দারিন ইলা দার, আল্লাহর ওলিরা স্থানান্তরিত হয়। এতদিন ছিল এই কুলে, দুনিয়ার এই কুলে, এখন ইন্তিকাল করে ওই কুলে গিয়েছে। তার মানে পাওয়ার ক্ষমতা আল্লাহ যা দিয়েছেন শেষ হয় নাই, আরো পাওয়ার বাড়িয়ে গিয়েছে, ঠিক কি না? এ পাওয়ার দিয়েছেন কে? বাবার একটু জোরে বলুন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই পাওয়ার গুলি এমনি আসে নাই, সাহেবে বেলায়েত এমনি অর্জন করে নেই, সাহেবুল কশফ খারাবত এমনি অর্জন করে নেই। এগুলো অর্জনের পিছনে অনেক ত্যাগ আছে, অনেক খেদমত আছে, অনেক কুরবানি আছে। এইভাবে তারা আল্লাহর ওলি হয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে আওয়াজ জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। আরে গোসল করাইয়া, কাফন পরাইয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লইও বকুলে উম্মত বলিয়া, ইয়া রাসূল। আপনাদের কি ইয়া রাসূলুল্লাহ বলতে কি খারাপ লাগেনি? এখন তো আমাদের দেশে অনেকে আছে ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান, আর চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা ফালতু, যারা বেয়াদব, যারা দুশমনে মুস্তাফা, তাদের কাছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু লাগে, ঠিক কি না? ঈমানদারের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, ঠিক না বেটি? ঈমানদারের স্লোগান ইয়া রাসূলুল্লাহ। এটা সাহাবায়ে কেরামদের স্লোগান, এটা সাহাবায়ে কেরামদের আরজি, এটা আশিক রাসূলদের আরজি। সেই জন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত বলেছিলেন, আপনি যদি বাতিলদের সাথে যুদ্ধ করার জন্য আপনি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে না, আপনি যদি বাতিল ফারায় গিয়ে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে আগুন ধরে যাবে, ঠিক কি না? আশিক রাসূল যারা, তাদের কাছে ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা ভালো লাগে, ঠিক না বেটি? যারা বাতিল তাদের কাছে ভালো লাগে না, কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুর কিবলার আগমন, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরালিল্লাহ। আমাদের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, দেশ বিদেশের অসংখ্য মুহাদ্দিস মুফাসসির, আসলায়ে কেরামের উস্তাদ, এশিয়া কেতন দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাদ আল মুকাররম হুজুর আল্লামা আনসারী সাহেব মাতা দিনুল আলী, আমাদের মঞ্চে আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। হুজুরের আগমনকে আমরা সশ্রদ্ধভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যেকে বলুন মারহাবা। আপনাদের কাছে কি বেশি ঠান্ডা লাগছে নাকি? একটু মুহাব্বতের আওয়াজে মারহাবা, একটু মুহাব্বতের আওয়াজে ধরে সে পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মাশাআল্লাহ আমার উস্তাদুল উলামা, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, ফুকাহায়ে ইজমদের উস্তাদ, আমাদের পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, যাদের খেদমত, যাদের সিনে পাক থেকে এলম নিয়ে আজকে আপনাদের সামনে দু চারটুকু কথা বলার সুযোগ হয়েছে, সেই রকম আমাদের প্রাণপ্রিয় উস্তাদ উপস্থিত হয়েছে। আমি হুজুরকে বসে রেখে আলোচনা করতে চাই না, ইনশাআল্লাহ আর দু চারটুকু কথা বলে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আপনারা একটু যারা দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে চলে আসেন, একটু আপনারা সামনের দিকে চলে আসেন, একটু মুহাব্বতের আওয়াজে জিকির করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠি? প্রিয় হাজির, আমি বলতে চেয়েছিলাম আমরা প্রত্যেকে এই দুনিয়া ছেড়ে কবরে যাব, ঠিক না বেঠি? কিন্তু এই কবরে যাবার আগে আপনি এমনি গেলে হবে না, আপনার থেকে ঈমান নিয়ে যেতে হবে। এই জগতের মুসলমান, নামাজ হচ্ছে ঈমানের শাখা, কুরবানি হচ্ছে ঈমানের শাখা, আপনি রোজা রাখছেন এটাও ঈমানের শাখা, আপনি আমল করছেন এটা হচ্ছে ঈমানের শাখা। কিন্তু আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, আপনার ইবাদত তখনই কবুল হবে যখন আপনার মধ্যে ঈমান থাকবে। আর ঈমান এটা কি জিনিস? ঈমানটা হচ্ছে হুব্বে মুস্তাফা। উচ্চস্বরে বলুন না সুবহান। রাসূল পাকের মুহাব্বত, ঈমান হচ্ছে রাসূল পাকের মুহাব্বত। যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম মুহাব্বত থাকবে সেই কোনদিন নবীর শানে বেয়াদবি করবে না, ঠিক কি না? যার মধ্যে রাসূল পাকের প্রেম থাকবে সে কোনদিন ঈদ মিলাদুন নবী নিয়ে সমালোচনা করবে না, ওলি আল্লাহর দরবার নিয়ে সমালোচনা করবে না, সে কোনদিন হক্কানি রব্বানি উলামায়ে কিরাম নিয়ে সমালোচনা করবে না, আলে রাসূল নিয়ে সমালোচনা করবে না, আওলাদ রাসূল নিয়ে সমালোচনা করবে না। যে ঈমানদার তার কাছে এগুলো ভালো লাগবে, ঠিক কি না? আর যারা বেঈমান, নামাজ পড়বে ঠিক, রোজা রাখবে ঠিক, ঈমান যদি না থাকে নামাজ পড়তে গেল ওখানে দেখবেন দুষ খুঁজবে, ঠিক না বেঠি? মক্কা শরীফে গেল ওখানে দেখবেন দুষ খুঁজবে, মদিনায় পাক তো টুটেলেই যাবে না, বলে আরো হজ করা যাবে, কিন্তু মদিনায় পাকের জিয়ারতের উদ্দেশ্যে গেলে হবে না। এই রকম কথা আমাদের দেশে অনেক বড় বড় মাথায় পাগড়ি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, ইসলামী লেবাস ধারণ করে মুনাফিকি হুজুর আসলার যারা এজেন্ট যারা, তারা এগুলো বলতেছে, ঠিক না বেঠি? সাবধান, তাদের থেকে সাবধান থাকতে হলে ওলি আল্লাহদের দামান ধরতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, এই জগতের মুসলমান যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা প্রত্যেক কাজে উঠা বসা লেনদেন, তোমাদের আচার ব্যবহার, প্রত্যেক
নেক কাজে আমি আল্লাহকে ভয় করবে এবং তোমাদের ঈমান তোমাদের আমলগুলি হেফাজত থাকার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন পৃথিবীর জমিনে আমার আউলিয়া কেরামরা থাকবে তাদের সাথে ওঠা বসা করবে তাদেরকে মুহাব্বত করবে কারণ ওলিদেরকে মুহাব্বত করলে তুমি বান্দার ঈমান তুমি বান্দার ইবাদত তুমি বান্দার আমলগুলি হেফাজত থাকবে যদি তোমার সাথে ওলিদের সাথে সম্পর্ক থাকে উচ্চস্বরে বলুন না সুবহান ঠিক না ভাই ঠিক সেই জন্য সুন্নিরা গুমরাহ হয় না কারণ সুন্নিদের সাথে ওলি আছে সুবহানাল্লাহ বলুন আর যারা ওলিদেরকে বিশ্বাস করে না ওলিদের দরবারে গেলে বেদাত শিরকের ফতোয়া দেয় আমি তাদের কাছে প্রশ্ন রাখছি আপনারা পাঞ্জেগানা নামাজ পড়েন সূরা ফাতিহা শরীফ পড়েন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব জি সূরা তেলাওয়াত না করলে আপনার নামাজ হবে না ওই সূরার মধ্যে আপনি সূরা ফাতিহায় আল্লাহর কাছে দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন আর এদিক দিয়ে নামাজ থেকে বের হয়ে বলেন নজির আহমদ শাহর মাজারে যাওয়ার শিরিক অমুকের দরবারে যাওয়া শিরিক বেদাত এগুলো বলতেছেন কিন্তু এদিক দিয়ে দোয়া করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরে ভাই সিরাতে মুস্তাকিম কাকে বলে আল্লাহ এটার উত্তর দিয়ে দিয়েছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ বলেন তারাই হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি যে পথে থেকে আল্লাহ বলেন উলাইকা তারা হচ্ছে ওরাই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন চার প্রকার ব্যক্তিরা সিরাতে মুস্তাকিমের একেবারে পথের পথিক যাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ বলে দিয়েছে তারা হচ্ছেন নবীরা শহীদরা সিদ্দিকরা এবং সালিহিন তার মানে আল্লাহর ওলিরা ওই সালিহিনদের ভিতর নজির আহমদ শাহ আছে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যিকরুস সালিহিন কাফারা আউলিয়া কেরামদের জিকির করা তাদের আলোচনা করা আজকে যে উরুস করছেন হয়ে যাচ্ছে আল্লাহর ওলির উরুস আমাদের লাভটা কি আমাদের লাভ কি জানেন রাসূল করিম বলে দিয়েছে তোমরা ওলিদের তাসকারা করবে ওলিদের উরসে পাক করবে আর এগুলো হচ্ছে তোমাদের জীবনের গুনার কাফারা উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী একটু মোহব্বতের আওয়াজে ইয়া নবীজি আরে শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সালাতুয়া জোরে সেই জন্য জীবনকে শুধু আপনি এমনি তেমনি জীবন করলে হবে না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই জগতের মুসলমান আমি একটি জীবনকে ভালোবাসি যে জীবনের মধ্যে আমার নবীর ইত্তিবা আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ বলেন এই জগতের বান্দারা আমি ওই আদর্শকে ভালোবাসি আমার নবীর মুস্তাফার আদর্শ আমি আল্লাহর কাছে দামি তোমরা দুনিয়াতে চলতে গেলে আমার নবীর আদর্শ মোতাবেক চলবে কারণ আমার নবীর ইত্তেবার মাঝে আমি আল্লাহর সন্তুষ্টি আছে ঠিক কি না আমার নবীর ইত্তেবার মাঝে আল্লাহর সন্তুষ্টি আছে সেই জন্য বাবারা আমরা উরসে পাক করব মসজিদে গিয়ে পাঁচগানা নামাজ পড়ব সুবহানাল্লাহ বলুন আমরা মিলাদুন নবী করব মসজিদে গিয়ে পাঁচগানা বা জামাত নামাজ পড়ব আরে নামাজ হচ্ছে মুমিন মুসলমানের জন্য ঠিক কি না মুনাফিক বেঈমানের জন্য কিসের নামাজ নামাজ হচ্ছে যাদের অন্তরে ঈমান আছে যাদের অন্তরে হুব্বে মুস্তাফা আছে আউলিয়া কিরামদের মুহাব্বত আছে আলে রাসূলের প্রেম আছে ইমামে ইশকে মুহাব্বত ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহর প্রেম যাদের অন্তরে আছে ওই রকম ব্যক্তিরা যখন মসজিদে যায় আল্লাহর কাছে ভালো লাগে কারণ আল্লাহ ওনাদেরকে চিনেন এরাই তো আমার মুত্তাকি বান্দা উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ নবিয়না
সেই জন্য আপনার থেকে যখন আপনি কবরের মধ্যে যাবেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে বান্দারা এই দুনিয়াকে স্থায়ী মনে করো না, এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নয়। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তুমি এক সেকেন্ডও থাকতে পারবে না, তোমার থেকে দুনিয়া ছেড়ে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে, ঠিক কি না? ওই কবর থেকে আপনার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ করার জন্য পৃথিবীর মধ্যে বিশাল ব্যবস্থা আল্লাহ করে গিয়েছেন রাসূল পাকের মাধ্যমে। একটা হচ্ছে আল্লাহর ঘর, আরেকটা হচ্ছে মাদ্রাসা, ঠিক কি না? আমরা সঠিক আলেম বানার জন্য সঠিক মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিতে হবে, ঠিক না বেটি? বাংলাদেশে অনেক মাদ্রাসা পাওয়া যায়, যে মাদ্রাসায় আপনার ভালো ছেলেকে দিয়েছেন আসার সময় সে সঙ্গী হয়ে বের হয়, এরকম আছে না নাই? এখানে ডর করে অন্যবাজি এল্লা আছে না নাই? দিয়েছেন একটা ভালো ছেলে, ভালো একটা চরিত্রের ছেলে দিয়েছেন, ওখান থেকে যখন বের হয় ছেলে এসে করে বলে বাবা তুমি এটা করো এটা করো, এগুলো বেদাত শিরিক, এগুলো হবে না। অনেক সময় দেখা যায় ওই ছেলে সঙ্গী হয়ে যায়, গুমবাস হয়ে যায়। আর সেই জন্য প্রতিষ্ঠান নির্বাচন করার সময় আপনার সমাজে দেমাগ এটা রাখতে হবে, আমি আমার বাচ্চাকে কোথায় দিচ্ছি। আপনি যখন সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার ছেলে মেয়ে ওখান থেকে লেখাপড়া এসে আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাবে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করছি, এখানে দুইটা প্রতিষ্ঠান অত্যন্ত চমৎকার। একটা হচ্ছে হযরতে নজির আহমদ শাহ রহমাতুল্লাহর এই হাফেজখানা, এই হাফেজখানাটি হযরতে আমাদের পেশওয়া আহলে সুন্নাত পীরে তরিকত রাহবারে হাকিকত হুজুর কিবলা আলম লক্ষ লক্ষ উলামায়ে কিরামদের উস্তাদ শাহ সুফি হযরতে আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। এই এলাকার মানুষরা যখন উনার মাজারে পাক নির্মাণ করতে চেয়েছিল এবং তিনি তখন এসে ইজাজত নিয়েছিলেন, হুজুর এলাকার মানুষরা এটা মাহফিল করতে চাচ্ছে, মাদ্রাসা করতে চাচ্ছে, উনি ইজাজত নিয়েছিলেন এবং উনি এটাও বলে দিয়েছেন এই এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠানের খুবই দরকার আছে, সেই জন্য প্রাইমারি লেভেল আপনারা এখানে পড়বেন, উচ্চ লেভেল পড়ার জন্য আপনাদের থেকে বেশি দূরে যেতে হবে না। সেই ব্যবস্থাও আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি রেখে গিয়েছেন, যেটা কামিল টাইটেল অনার্স মাস্টার্স মাদ্রাসা, ঠিক কিনা বলুন না? এখানে পঞ্চম পর্যন্ত পড়ে, আপনি চাইলে ওখানে ভর্তি হতে পারেন। এর দুইটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন, তাও দুইটা জবরদস্ত বলির প্রতিষ্ঠান, সুবহানাল্লাহ। দুইজন জবরদস্ত বলি, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কত মাপের বলি তার ছাত্রদেরকে দেখলে বোঝা যায়, ঠিক কি না? আজকে ওনার ছাত্ররা আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদরা অসংখ্য আলেমদের ওস্তাদ, উনি ওনাদেরকে দেখলে বোঝা যায় আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি আল মশহুর বড় হুজুর কিবলা তিনি কেমন ছিলেন, যার এক একটা সাইড এক একটা বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন, আপনি আলোচনা করতে করতে রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপর ওনার কুরবানি ত্যাগের কথা শেষ হবে না, ঠিক কি না? ওনার নাম হচ্ছে সৈয়দনা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। সেজন্য বাবারা এখানেও পড়বেন, ছেলেদেরকে প্রাইমারি এখানে দেবেন, পঞ্চম পাস করার পরে আপনার থেকে চাইলে আপনি সিবাতুল গৌসিয়া মাদ্রাসায় ভর্তি করাতে পারেন, কারণ নজির আহমদ শাহ যিনি আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে একটা যোগসূত্র আছে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বল্লা জুরে জুরে ইয়া রাসূল, আর মোহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করেছি, আপনার থেকে চিন্তা করতে হবে, এমনি দুনিয়া থেকে গেলে হবে না, আপনার থেকে রাসূলে পাকের মোহাব্বত রেখে আপনি আমল নিয়ে যখন আপনি দুনিয়া থেকে যাবেন, এই আমলগুলি আপনাকে নাজাতের ওসিলা দেবে, ঠিক কিনা? কারণ মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা আলেম হয়, ঠিক না বেটি? আজকে দুঃখের বিষয়, আমাদের ছেলেরা এমবিবিএস, এফসিবিএস, ডক্টরেট, এমআরসিএস সবকিছু করে, কিন্তু জানাজার মাঠে এসে বলে হুজুর আমাকে একটু জানাজার নামাজের দোয়াটা শিখিয়ে দেন।
নিয়তটা শিখিয়ে দেন। আপনার রেসপন্সিবিলিটি ছিল, আপনার দায়িত্ব ছিল। আপনি যে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনার উচিত ছিল শুদ্ধ করে কোরআন শরীফের তেলাওয়াত শেখা। ঠিক না বেটি? কেন শিখবেন না? আরবি হরফের 29টা হরফ আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আপনি যদি ওগুলো উচ্চারণ শুদ্ধ করে শিখতে পারেন, আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে। আপনার থেকে এগুলো শিখতে হবে বাবারা, এবং মাখরাজ এগুলো উচ্চারণ শিখতে হবে। যখন আপনি এগুলো শিখবেন, কোরআন শরীফ পড়তে আর কষ্ট হবে না, বা আপনার নামাজ পড়তে আর ভুল হবে না। সেই জন্য আপনি ইবাদত করার জন্য আপনার থেকে শুদ্ধ সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে হবে। আপনার ছেলেকে যদি আশিক রাসূল বানাতে চান, আপনি মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে আপনার ছেলে আপনার জন্য সাদকায়ে জারিয়া, ওই ছেলে যখন দুনিয়ার জমিনে বসে আপনার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই বলে বলে যখন দোয়া করবে, ওই আপনার ছেলে দোয়া করবে, আর আপনার কবরের মধ্যে সওয়াব চলে যাবে। ছেলেদেরকে আশিক রাসূল বানাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। আজকে আমরা, আপনি ফিজিক্স পড়ুন, কেমিস্ট্রি পড়ুন, বায়োলজি পড়ুন, ইকোনমিক্স পড়ুন, জিওগ্রাফি পড়ুন, ম্যাথমেটিক্স পড়ুন, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার থেকে মৌলিক শিক্ষা, যেটার নাম দ্বীনি শিক্ষা, ঠিক না বেঠিক? ওই দ্বীনি শিক্ষার মধ্যে কোরআন শরীফের শিক্ষা আছে, ওই দ্বীনি শিক্ষার মধ্যে ইলমে দ্বীন, আপনার মাসআলা ফিকহের শিক্ষা আছে, ওই দ্বীনি শিক্ষার মধ্যে রাসূল পাকের ইত্তেবার শিক্ষা আছে। এই শিক্ষাগুলো অর্জন করে যদি আপনি আপনার বিশ্ববিদ্যালয় যদিও যান, আপনার বন্ধু ইয়াবা খাবে, নেশা করবে, আপনার মধ্যে যখন ইলমে দ্বীন থাকবে, আপনি কোনোদিন নেশা করবেন না। উচ্চ স্বরে বলুন, ঠিক না বেঠিক? এই ইলমে দ্বীন অবশ্যই লাগবে, কারণ নবীজি বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা অথবা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। রাসূল করিম বলেন, যারা ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসা যায়, যাদের পরিচয় হচ্ছে তালিবুল ইলম, তারা যখন ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় যায়, ওই মাদ্রাসায় যাওয়ার জন্য যখন বের হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মাদ্রাসা দেওয়া মানে জান্নাতের রাস্তাকে সহজ করার একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ বলুন। যেগুলো দ্বীনি প্রতিষ্ঠান, সুন্নিদের প্রতিষ্ঠান, যেখানে নারে রিসালাতের চর্চা হয়, ওলি আল্লাহদের চর্চা হয়, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা হয়, ওই প্রতিষ্ঠানে যখন আপনার ছেলেদেরকে পাঠাবেন, অপর ওয়াফি রাওয়াইতিন, আরেকটা হাদিসে পাক আছে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা যখন তালিব ইলমরা যখন ইলমে দ্বীন শিখতে যায়, নূরানি ফেরেশতারা পাকাগুলো বিছিয়ে দেয়, নূরানি ডানা, ওই ডানার উপর ভার করে করে আপনার ছেলে মেয়ে ইলমে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় যায়। উচ্চ স্বরে বলুন না। মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে কিনা? অবশ্যই আছে। সেজন্য এখন ফিতনার যুগ, খুব কঠিন সময়। এখন আমাদের অনেক ছেলেরা দেখা যায় ইউটিউব দেখে দেখে বাতিলদের ওই কমবক্ত বিয়াদব, ইন্টারন্যাশনাল বিয়াদব, যার নাম মিজান আহাজারি, তাকে আজাহারি বললে গুনাহ হবে, কারণ আজাহারের মধ্যে এরকম বাতিল ইলম চর্চা হয় না, আজাহারের মধ্যে সুন্নিয়তের ইলমের চর্চা হয়, ঠিক কি না? আজাহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারে রিসালাতের স্লোগানের চর্চা হয়, সুন্নিদের ইলমের চর্চা হয়, ঠিক কি না? তারা আজাহারের সার্টিফিকেট এনে এখানে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে। এই আজাহারির কথা আমার রাসূল বলেছে অনেক আগে। আল্লাহর নবী বলেছেন, এমন কিছু বক্তা বের হবে যাদের সুমিষ্ট কণ্ঠে কোরআন পড়বে, দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে যখন এই হাদিসে পাক রাসূল করিম বলছেন, সাহাবায়ে কিরামদেরকে বলছে, তোমরা কি ইবাদত করো, তোমরা কি নামাজ পড়ো, তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ কিছু না। এটা হাদিসে পাক। সেজন্য এরকম ব্যক্তি বের হবে, কাকুলিল আম্বিয়া, তাদের কথা দেখবে নবীদের কথার মতো, তাদের আলোচনা শুনে মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু তাদের কণ্ঠের ভেতরে কোরআনে পাক ঢুকবে না, ঠিক কি না?
তীর যেমন সেট করে শিকারীকে সেট করে যেভাবে বের হয়ে যায়, আমার নবী বলেন তারও ইসলাম থেকে এভাবে বের হয়ে যাবে। পাগড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মানুষদেরকে কোরআনের কথা বলবে, সত্যিকার তাদের মধ্যে ঈমান থাকবে না, তারা ইসলাম থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে। তাদের দলের একজন হচ্ছে এই কমবক্ত বিয়াদব, যার নাম মিজান হাজারী। ঠিক না বেটে? কারণ বিয়াদব না হলে সে কোনোদিন সাহাবায়ে কেরামদের সাথে বিয়াদবি করতে পারে না, সে কোনোদিন আমাদের উম্মাহাতুল মুমিনিন তাদের সাথে কোনোদিন বিয়াদবি করতে পারে না। সেজন্য বাবারা, পৃথিবীর জমিনে একটি মাত্র হক দল আছে, একটি মাত্র হক দল। ইন্না তাবাররাকাত বনি ইসরাঈলা ফি সিনতাইনি ওয়া সাবিনা মাররা। আমার নবী বলেন বনি ইসরাঈলদের মধ্যে 72 ফিরকা হয়েছে, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোস পাক বুনিয়াতুত তালিবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন আই আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা থাকবেন তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রাসূল পাকের প্রেমও থাকবে, তাদের মধ্যে গৌস পাকের প্রেমও থাকবে, গরিবে নামাজের প্রেম থাকবে, আওলাদে রাসূলের প্রেম থাকবে, তাদের মধ্যে আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত থাকবে। যাদের মধ্যে এগুলো পাওয়া যাবে তারাই আসলে নাজাতের দল, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমার হুজুর এখানে বসে আছেন, হুজুরের অনেক কাজ, এরকম ব্যস্ততার ভিতরে যে আজকে এখানে সদারত করেছেন প্রথম অধিবেশনে, আল্লাহ আমার হুজুরের এই হাজিরিকে কবুল করুন। বাবার একটু জুড়ে বলুন না আমিন। আল্লাহ হুজুরদের ছায়া, যে ছায়া আমরা পাচ্ছি, এই ছায়াকে আল্লাহ দীর্ঘায়িত করুন। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। এবং আমার বড় হুজুর কিবলা, যিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহর ওলিদের তাসাররুফাত এই মাহফিলে চলতেছে। হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনার তাসাররুফাত এই মাহফিলের মধ্যে চলতেছে। আমি আসার সময় এক ব্যক্তি থেকে শুনলাম, উনি এমন ছিলেন, সাহেবুল কশফ কারামত ছিলেন, মানুষকে দেখলে বলে ফেলতেন তুই কি জন্য আসছিস। হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি না বলার আগে, ওই ব্যক্তি না বলার আগে তিনি বলে দিতেন, এটার নাম আল্লাহর ওলি। কারণ তাদের সাথে আল্লাহ বলেছেন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলির যে কান তোমরা দেখতে পাচ্ছ, মনে করবেন এটা তোমার কানের মতো, আমার ওলির শ্রবণ শক্তির মধ্যে আমার খোদার কুদরতি পাওয়ার আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। বুখারী শরীফের হাদিস, এই হাদিসে পাক 6502 নম্বর হাদিসে পাক। আমার নবীজির হাদিসে কুরসির মধ্যে আল্লাহর ওলির কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়, আল্লাহর ওলির জবানে পাক আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, যে জবান দিয়ে আল্লাহর ওলিরা কথা বলে। সেজন্য ওলিরা মৃত ব্যক্তিকে ডাকলে জিন্দা হয়ে চলে আসে, কারণ এটা ওলির জবান না, এটা হাকিকতে আল্লাহর কুদরতের জবান। সেজন্য মৃত্যুকে ডাক দিলে ওই মৃত্যু আর মৃত্যু থাকতে পারে না, সে জিন্দা হয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে যায়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বাস আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বাবারা, আদাব অবশ্যই আপনারা আদব রাখবেন, এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন। সিবাতুল গৌসিয়া জামিয়া মুইনিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন। এগুলো আপনাদের জন্য এক বিশাল বিশাল ছায়া, কাল হাসরের মাঠে এগুলো দেখতে পাবেন। একদিক দিয়ে আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি থাকবে, আরেক দিক দিয়ে নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি থাকবে। এই এলাকার মানুষরা যারা এই দুইটা প্রতিষ্ঠানকে মহব্বত করেছেন, একটু মহব্বতের আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরে কাটাইছো জিন্দেগি, কি করেছো বন্দগি, হিসাবে হবে একদিন। ঠিক না ভাই? ঠিক, একটা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কি না। এটাকে আমি নিজ থেকে বলছি নাকি আল্লাহর আদেশ? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অপর আয়াতে আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ,
সে কি মনে করে তাকে কেউ দেখছে না? একজন দেখছে, যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একই দিন। কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একই দিন। সালাতুনিয়া আর মোহব্বতের আওয়াজে কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একই দিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেদিন। সালাতুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। সেই জন্য আপনার ঈমান ঠিক রাখতে হবে। আপনি ওদিকেও যান এদিকেও যান, বাতিলদের সাথে আপনি আতাত রাখেন। এই জগতের মুসলমান, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছেন, আপনার মধ্যে আম্বি কেরাম আছে, আমার কামলিওয়ালা রাসূল আছে, শোদায়ে কেরামরা আছে। আমি আমার মধ্যে গোসে পাক গরিব নওয়াজ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পালন করবে, আউলিয়া কিরামদেরকে মুহাব্বত করবে, এই জগতের মুসলমান, আপনি সঠিক ঈমান নিয়ে যদি যেতে পারেন, আল্লাহ বলেন তুমি চিন্তা করবে না। ফেরেশতাদেরকে দেখে আমার কামলিওয়ালা রাসূল পাক যখন কবরে আসবে, আমার নবীকে কবরে দেখার সাথে সাথে আশিক রাসূল বলে দেবে, উনি আমার কামলিওয়ালা নবী, যার মুহাব্বতে পড়ে আমি দুনিয়াতে নারায়ে রাসালাতের স্লোগান দিয়েছি, জশ্নে জুলুস করেছি, আমি মিলাদে পাকে বসছি, যার মুহাব্বতে পড়ে আমি দুনিয়াদারি করেছি। ওই আশিক ব্যক্তি আমার রাসূলকে কবরে দেখে চিনে ফেলবে। উচ্চস্বরে বলুন না সুবহান। আশিক রাসূল রাসূলের পাককে দেখে চিনে ফেলবে, ঠিক না বেঠিক? সেই জন্য আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আউলিয়া কিরামদের সোহবত লাগবে। এই জগতের মুসলমান যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, যারা আল্লাহর ওলিকে মুহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে নাজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনার পাশে থাকবেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটাও হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে আছে। আমার নবী বলেন, আল্লাহর ওলি যারা, তাদেরকে যখন আল্লাহ যখন মুক্ত করে দেবে, তারা যখন জাহান্নামের পারে যাবে, দেখতে পাবে অনেক ব্যক্তি জাহান্নামে ঢুকে যাচ্ছে, তাদের পা, তাদের অর্ধেক যখন ঢুকে গেল, আল্লাহর কাছে এসে আরজ করবে, আল্লাহ এমন এমন ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছে, যেই ব্যক্তিরা আমি আল্লাহর ওলিকে মুহাব্বত করেছে, আমার সাথে নামাজ পড়েছে, তোমার জিকিরের বৈঠকে বসেছে। আল্লাহ বলেন আর দেরি করবে না, যাও জাহান্নামের পারে চলে যাও। তোমরা ওলিদেরকে যারা মুহাব্বত করতো, তাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে তুলে এনে তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। এটা ওইটাই আল মারু মা মান আহাব্বা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করে, হাসর তার সাথে হবে। আমার নবী আরো বলেছেন, আনতা আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। আপনি এখানে আসেন নাই, আল্লাহ আপনাকে এনেছেন কারণ আপনার দিলে রাসূল পাকের প্রেম আছে, আপনার দিলে আল্লাহর ওলির মুহাব্বত আছে, ঠিক কি না? মোহব্বত আছে বিদায় ওই ঈমান মোহব্বত আপনাকে টেনে রাসূল পাকের এই মজলিসে নিয়ে আসছে। কাল হাসরের মাঠে দেখতে পাবেন নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দেখতে পাবেন, পাশে দাঁড়িয়ে থাকবে, বলবে বাবা, বলবে এই মানুষ আমার এলাকার লোক, তুমি আমাকে চিনো? আজকে আমি আজিজুল হক আল কাদরি নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাদেরকে দুনিয়াতে তোমরা ভালোবাসতে, যাদের থেকে তোমরা রওজা পাকে গিয়ে বিভিন্ন কিছু চাইতে, আজকে কিয়ামতের আমি তোমার সাথে আছি, কারণ তোমার মধ্যে বিন্দু পরিমাণ আমার থেকে দূরত্ব ছিল না, মুহাব্বত রেখেছো, করে গিয়েছো। উচ্চস্বরে বলুন না বাবারা, এগুলো আপনারা খেয়াল রাখবেন। পাঞ্জেখানে নামাজ পড়বেন,
পাঞ্জাগানে নামাজ মুহাব্বত নিয়ে পড়বেন। নামাজ এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, ইবাদত মুমিন মুসলমানদের জন্য। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই ব্যক্তির নামাজ সফল, ওই ব্যক্তিরা সফলকামী যারা নামাজ পড়ার সময় খুশু নিয়ে ভয় করে করে আমি আল্লাহকে দেখে দেখে যারা নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, রুকু করেছে, আমি আল্লাহর নাম স্মরণ করেছে, আমার নবীর উপর মুহাব্বত নিয়ে সালাত ও সালাম দিয়েছে, তাদের নামাজ আমি আল্লাহ কবুল করেছি। উচ্চস্বরে বলুন না। অনেক নামাজিও জাহান্নামে যাবে। তো এই যে কথা বলুন না কেন? অনেক নামাজিও কোথায় যাবে? একটা আওয়াজ দিয়ে বলুন না কোথায় যাবে? অনেক নামাজিও জাহান্নামে যাবে, অনেক রোজাদার ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ সে রোজা রেখেছে ঠিক, রোজাটা কবুল হওয়ার পদ্ধতি সে শিখে নাই, অথবা শিখলেও শিকার চেষ্টা করে নাই। এই আপনার এই ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান রাখবে। আপনি রাসূলের শানে বেয়াদবি করে, আউলিয়া কিরামদের শানে বেয়াদবি করে নামাজ পড়লে ওই নামাজ কোনো কাজে আসবে না। ঠিক কি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক কি না? যারা মানুষকে দেখার জন্য নামাজ পড়লো তাদের ওই নামাজ আল্লাহর কাছে কখনো কবুল হবে না। আর যখন আপনি মানুষকে না দেখার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হুব্বে মুস্তাফা হৃদয়ের মধ্যে নবীজির প্রেম মুহাব্বত ধারণ করে যখন আপনি মসজিদে যাবেন, দেখবেন আপনার রুকু, আপনার সিজদা, যা কিছু দেবেন তাই সব কিছু আল্লাহর কাছে কবুল হবে। উচ্চস্বরে বলুন আমিন। সেই জন্য আমার গৌস পাক যার কাছে যার কথা বললে, আমার গৌস পাক আমি যে আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলির জবানটি হচ্ছে আল্লাহর কুদরতের জবান। আল্লাহর ওলি জবান দিয়ে যেটা বলে দেয় সেটা হয়ে যায়। আল্লাহর ওলি মৃত ব্যক্তিকে ডাক দিলে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে আল্লাহর ওলির সামনে চলে আসে। যেভাবে গৌস পাক ছোট্টবেলায় তিনি প্রায় 25টা বছর বন জঙ্গলে বসবাস করেছিলেন। আমার গৌস পাক লতাপাতা খেয়েছে, কষ্ট করে ইলমে দ্বীন অর্জন করেছেন। এক ব্যক্তি গৌস পাককে দেখতে পেলেন শীতকালের মৌসুমে, ওই যে পাহাড় থেকে নামতেছেন। আমার গৌস পাককে তিনি চিনতে পারেন নাই, মনে করেছিলেন এটা কোন একটা ছেলে। গৌস পাককে দেখার পরে চেহারা দিয়ে যখন নূর বের হচ্ছে, আমার ওই ব্যক্তি বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনি এই পাহাড় থেকে কেন নামতেছেন? আমার গৌসে পাক বলে, চাচা যান আমার বাড়ি অনেক দূরে, আমি মাদ্রাসায় না জামিয়াতে যাচ্ছি ইলমে দ্বীন অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলুন না। ইলমে দ্বীন অর্জনের দরকার আছে না নাই? বাবার আরো জোরে বলুন না, আছে না নাই? সেই জন্য আমরা যারা আজকে আমাদের ছেলেরা মিসগেট হয়ে যাচ্ছে কি জন্য জানেন? আহলে হাদিস আজকে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়তেছে, সে ইউটিউব চ্যানেল দেখে দেখে আপনাকে এসে বলে, বাবা তোমার নিয়ত এখানে বাঁধো না, তোমার নিয়ত বাঁধবে এখানে, আব্বা তোমার নামাজগুলো হচ্ছে না, এগুলো সব ইসলাম বিরোধী কাজ। এরকম বলতেছে অনেক বাবার ছেলে আমাদের এই গ্রামে আছে। আরো জোরে বলুন না, আছে না নাই? এগুলো তদারক করবেন বাবারা, তাদেরকে সঠিক ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের তালিম দেবেন। বাচ্চাকে ইউনিভার্সিটিতে দিয়েছেন, ছেড়ে দিবেন না। ডাক্তার করতেছেন, ছেড়ে দিবেন না। তার ঈমান ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। তার সাথে ইত্তেফাক, তার সাথে রিলেশন থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামদের সাথে। তাদের সাথে যখন মুহাব্বত উঠাবসা থাকবে, ঈমান ও হেফাজত থাকবে, আমলও সুন্দর হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা অনেকে দেখেছি তার বাবাও সুন্নি, মাও সুন্নি, এলাকার মানুষরাও সুন্নি, তার আত্মীয় স্বজন সবাই সুন্নি। সে ভার্সিটিতে লেখাপড়া করতে গিয়েছে, লেখাপড়া করে আসার পরে এখানে বলে, তোরা এগুলো করো, জানাজার পরে মুনাজাত করো, সেগুলো সব বেদাত শিরিক। হ্যাঁ, তোরা মিলাদুন নবী করো, সেগুলো সব বেদাত শিরিক। ওলি আল্লাহর দরবার পূজা করো, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথা বলতে এরকম অনেক ছেলে আমাদের ঘরের মধ্যে আছে। সেই জন্য উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে মৌলিক শিক্ষা দিবেন। সেটা হচ্ছে কোরআন সুন্নাহ শিক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা, আল্লাহর ওলিদের খিদমতের শিক্ষা। তাদেরকে নিয়ে দরবারে যাবেন, জিয়ারত করবেন, ওলিদের সম্পর্কে আলোচনা করবেন, দেখবেন আপনার ছেলের এগুলো হেফাজত থাকবে। ঠিক না বেঠিক? আমার গৌস পাক ছোট্ট অবস্থায় যখন পাহাড় থেকে যখন নামতেছে, সারা রাত পাহাড়ের মধ্যে থাকতো, ওখানে ইবাদত করত। মাদ্রাসায় নিজামিয়াতে দ্বীনের
রাত্রেবেলায় যেত। ওই ব্যক্তি দেখার পরে তিনি আরজ করলেন, হে ছেলে, তুমি এক কাজ করো, আর জঙ্গলে থাকতে হবে না, তুমি ইচ্ছা করলে আমার ঘর খালি আছে, আমার বাড়িতে চলে আসতে পারো। আমার ঘরের মধ্যে কোনো আওলাদ নাই, আমার ঘরের মধ্যে খালি রুম আছে, আমি আপনাকে একটা খালি রুম দেব, আপনি ওখানে বসে বসে ইলমে দ্বীন শিখবেন, দিনের বেলায় মাদ্রাসায় যাবেন, আমি আপনার জন্য যত মেহমানদারি সবকিছু আমি চালাবো। গোসবাক বলে, চাচা জান আমি যাব না, আপনি আমাকে যেতে বললেন আমি যাব না, আমার দিন রাত কাটাবো এখানে, দিন কাটাবো আমার মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, গোসবাকের মাদ্রাসাটা কি কওমি মাদ্রাসা ছিল নাকি সুন্নি মাদ্রাসা ছিল? আরে জোরে বলুন না, কি মাদ্রাসা ছিল? সুন্নি প্রতিষ্ঠানে এই পর্যন্ত যত ওলি আল্লাহ, গৌস, কুতুব, আবদাল, নকিব, নজিব হয়েছে প্রত্যেকে কিন্তু সুন্নি জামাত থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কি না? সামান্য বাতিল আকীদার যিনি রেখেছেন তিনি ওলি তো দূরের কথা, ওলি কোত্থেকে উনি হবে? যারা ওলি আল্লাহ হয়েছেন তারা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে বিশ্বাস করে আমল করতে করতে তো ওলি হয়েছে। একটা ওলিও দেখাতে পারবে না বাতিল আকীদা থেকে, কওমিদের থেকে, বাতিলদের থেকে রাসূলের শানে বেয়াদবি করে ওলি হয়েছে, কোনো গ্যারান্টি নাই, ঠিক কি না? আল্লাহর ওলি হয়েছে সুন্নি থেকে। শুধু তাই না, তাদের গোলামিও যারা করেছে তারাও ওলি হয়েছে। শুধু বলি না বাবারা, সেই জন্য আমার গৌস পাককে যখন বাড়াবাড়ি করলো না, আপনাকে দেখে আমার অন্তর জুড়ে গেছে, এই তালিবে ইলম ছেলে আপনি আমার ঘরে চলে আসুন। আমার গৌস পাক বলে আমি যাব না, আবার বলে আপনি আমার ঘরে চলে আসুন। আমার গৌস পাক বলি, চাচা যান আমি যাব না। এই কথা বলার সাথে সাথে যখন বেশি করতেছে, বাড়াবাড়ি করলো, আরো যখন করতেছে, আমার গৌস পাক বলে, ঠিক আছে চাচা যান আমি আপনার ঘরে যাব, কিন্তু একটি শর্ত আছে, আমাকে ইবাদত করার জন্য, মুরাকাবা মুশাহাদা করার জন্য আমাকে একটি রুম দিতে হবে, ওই রুমে রাত্রে বেলায় আপনিও আসতে পারবেন না। সুবহানাল্লাহ। গৌস পাককে বললেন, এটা অনেক লম্বা, আমি মুখতসরভাবে বলে দিচ্ছি, যে বললেন ঠিক আছে বাবা আমি আপনাকে একটা রুম দেব, আমার কোনো আওলাদ ফরজন নেই, আমরা বুড়গে বুড়ি দুইজন, আমার অনেক লম্বা ঘর, আমি আপনাকে একটা রুম দিয়ে দেব, ওখানে আপনি বসে বসে আল্লাহর ইবাদত করবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌস পাককে রুম দিলেন। গভীর রাত যখন হলো, ওই ব্যক্তি চিন্তা করলো উনি তো এখন ছোট্ট ছেলে, মাত্র বয়স 10 বছর অথবা 12 বছর, এভাবে বয়স্ক ছেলে, তিনি আবার ইবাদতের জন্য রুম চাচ্ছে। ওই ব্যক্তির কাছে আরো আশ্চর্য মনে হচ্ছে, তিনি রাত যখন হলো আমার গৌস পাকের কামরার মধ্যে উকি মেরে দেখতেছে, আমার গৌস পাকের জায়নামাজ যেখানে আছে, আল্লাহর কুদরতি নূর এসে আরশ আজিম থেকে নূর বের হয়ে আমার গৌস পাকের জায়নামাজকে নূরানি করে দিয়েছে। গৌস পাকের জায়নামাজকে নূরানি করে দিয়েছে। ওখানে আলোর মধ্যে বসে বসে আমার গৌস পাক আল্লাহর জিকির করতেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, এইভাবে ইবাদত চালাচ্ছেন, করতে করতে ওইদিকে মাদ্রাসায়ও যাচ্ছেন। একদিন হঠাৎ করে ওই এলাকায় একজন মানুষ ইন্তেকাল করলো। যিনি ইন্তেকাল করেছে উনি অত্যন্ত গরিব মানুষ, তার ছেলেদের কাছে কাপড় পরার মতো কাপড় নেই। তার ছেলেরা চিন্তা করলো আমরা আব্বাকে কাফন দেওয়ার কাপড় কোথায় পাবো। তারা চিন্তা করতে করতে পৌঁছে গেল ওই ব্যক্তির কাছে। চলো, সমাজে একজন ব্যক্তি আছে যার কাছে কোনো আওলাদ নেই কিন্তু সম্পদ আছে। গভীর রাতে বাপের লাশ খাদের মধ্যে নিয়ে ওই ব্যক্তির ঘরের মধ্যে চলে গেল, যে ঘরের মধ্যে আমার গৌসে পাক অবস্থান করতেছেন। আমার গৌসে পাক যেখানে আছে ওরা তো জানে না, ওখানে চলে গেল। যখন ঘরের গভীর রাত হলো, গৌসে পাক যেখানে অবস্থান করতেছে ওই ব্যক্তির ঘরে যখন তারা গেল, গভীর রাতে যখন টক টক যখন আওয়াজ দিল, ওই ব্যক্তি ঘরের দরজা খুলে বলল আপনারা কে? বলে অমুক, আমরা এলাকার মানুষ, আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমার আব্বাকে কাফন দেওয়ার মতো কাপড় আমাদের নাই, আপনি মেহেরবানি করে একটি কাপড় দেন।
তাদের মধ্যে ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে। ওই দিক দিয়ে আমার গৌসে পাক জিকিরের মধ্যে ছিল। আমার গৌসে পাকের কানে যখন তাদের আওয়াজ আসছে, আমার গৌসে পাক জালালিয়ত হালতে ওই মৃত ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মৃত ব্যক্তিকে বলছেন, এই মানুষ তুমি মরতে পারো না, আজকে তোমার ছেলে না গরিব, গরিব বলে কাপড়ের কাপড় দিতে পারছে না, আমি আব্দুল কাদের বলে দিচ্ছি তুমি মরতে পারো না, তুমি জিন্দা হয়ে উঠে যাও। আমার গৌসে পাক বলার সাথে সাথে ওই ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। উচ্চস্বরে বলুন না সুবহান। ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যে আমি বলতে চেয়েছিলাম কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। উচ্চস্বরে বলুন আমার আল্লাহ, এটা হাদিসে পাক, আমার আল্লাহ বলেছেন হাত্তা উহিব্বাহু, তারা এমন ভাবে ইবাদত করে, হাত্তা উহিব্বাহু, যতক্ষণ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তো আমি কি করি, ইদা আহাবাবতুহু, যখন আমি তাদেরকে ভালোবেসে ফেলি না, তখন কি হয়ে যায় জানেন, কুনতু সামাহু, তাদের শ্রবণ পাওয়ার কান আমি আল্লাহর কুদরতের কান বলে যায়। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, তাদের এই চোখের দৃষ্টি আমি আল্লাহর কুদরতের পাওয়ার হয়ে যায়। সেই চোখ দিয়ে কোনো পৃথিবীর কোনো বাধা থাকে না। উপরের দিকে তাকালে আল্লাহর সরজম পর্যন্ত দেখে, নিচের দিকে তাকালে তা তো সারা পর্যন্ত দেখে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওলিদের দৃষ্টিতে দূরে কাছে কিছু নেই। নজির আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, তিনি ইচ্ছা করলে ওই রোজা পাক থেকে উঠে এখানে ঘুরতেছে, আসে সুবহানাল্লাহ বলুন। এই পাওয়ার দিয়েছেন কে? একটু জোরে বলুন না, কে দিয়েছেন? তো আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিবে, কোরআনে পাকে আছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হরফে তানবিহ ব্যবহার করেছে, সাবধান সতর্ক, আমার ওলিদের জন্য কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। তো আল্লাহর ওলিদের জন্য কোনো পেরেশানি নেই, ভয় নেই। যারা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে তাদের জন্য কোনো পেরেশানি, ভয় নেই, ঠিক কি না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার সে তৌফিক দান করুন। হুজুর নজির আহমদ শাহকে কিভাবে চিনবো কিয়ামতের মাঠে? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গৌসে পাককে ভালোবাসি, কিভাবে চিনবো? হুজুর গরিব নওয়াজকে ভালোবাসি, কিভাবে চিনবো? হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, হুজুর কিভাবে চিনবো? ওনার গায়ের রং তো ছিল এরকম, তো কিয়ামতের মাঠে কি রকম থাকবেন উনি, এটা আমার রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আমার নবী বলেন, ইন্না উজুহাহুম ওয়াজহুনের জমা বুজুহুন, ইন্না উজুহাহুম লানুর ওয়া ইন্নাহুম লাআলা নূরি লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আউলিয়া কেরামরা, আল্লাহর ওলি নজির আহমদ শাহর মতো যত ওলি আছে, ওই ওলিদেরকে দেখলে চিনতে পাবে। কারণ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, সবাই আনফসি আনফসি বলবে, কিন্তু আল্লাহর ওলিরা ভয় করবে না, তাদের চেহারা দিয়ে নূর বের হবে, এমন ভাবে নূর বের হবে, অথবা তারা নূরানি হয়ে যাবে। তা আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী বলেন, তারা কোনো সাহাবী নয়, তারা হচ্ছে আমার উম্মত, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে করতে, আমি রাসূলের ইত্তিবা করতে করতে আল্লাহর ওলি বনেছে, তাদেরকে দেখলে আশিকরা চিনতে পাবে উনি নজির আহমদ শাহ, উনি হচ্ছেন গৌসে পাক, উনি গরিব নওয়াজ, উনি হচ্ছেন আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। কারণ তাদের নূরের ঝলক দেখে হাসি মুখে চেহারা থাকবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, মানুষ প্রত্যেকে ভয় করবে, আল্লাহর ওলিরা ভয় করবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, মানুষ পেরেশানি হবে, ইয়া নফসি করবে, কিভাবে জবাব দেব, কিভাবে মুক্তি পাবো। আল্লাহর ওলিরা কোনোদিন পেরেশানি হবে না, তাদের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, আশিকরা তাদেরকে দেখে চিনে ফেলবেন। উচ্চস্বরে বলুন না সুবহান। বাবারা, সেই জন্য আপনি গৌসুল আজম ইস্কন্দারকে চিনেন নাই, তাকে দেখেন নাই, কিন্তু উনি আপনাকে তালাশ করে নিয়ে নেবেন। হে ব্যক্তি এদিকে আস, তুই আমাকে মহব্বত করতে দুনিয়ায়, নজির আহমদ শাহ আপনাকে ডেকে বলবে, এই ব্যক্তি এখানে আস, তুই আমাকে দেখিস না, কিন্তু আমার মাহফিল, আমার উরুসে তুই টাকা দিয়েছিলি, চাউলের বস্তা দিয়েছিলি, 10,000, 5,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আমার উরুসের মধ্যে ব্যয় করেছিলি, আমি নজির আহমদ শাহ তোর হাত দিয়ে, আমার নিজের হাত দিয়ে কবুল করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তখন উনি দেখবেন আপনাকে নিয়ে জান্নাতে যাবে।
বাবারা এগুলো খুব খেয়াল রাখবেন। নিয়ামত পেয়েছেন, যত আল্লাহর নিয়ামত আছে সব নিয়ামত সুন্নিদের বাগের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, রসুল পেয়েছি শ্রেষ্ঠ, এবং ওলি আল্লাহ পেয়েছি শ্রেষ্ঠ। আল্লাহ সেই জন্য আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উচ্চ স্বরে বলুন, এটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট উম্মতে মুহাম্মদের জন্য। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ এভাবে বলে নাই, কোন নবীকে আল্লাহ এভাবে বলে নাই, সার্টিফিকেট দেয় নাই। একমাত্র মুস্তাফার উম্মতদেরকে সার্টিফিকেট দিয়েছে উত্তম বলে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারা আশিকে রাসূল, বাতিল না, রাসূলের শানে বেয়াদবি করে তারা না, তারা হচ্ছে সুন্নি মুসলমান। আশিকে রাসূলদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। কারণ নবীকে বুঝতে হলে, নবীকে চিনতে হলে, নবীর ইত্তেবাকে মুহাব্বত করতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমি শুরু করার সময় 2-4 জন ছিল, খুব মনের মধ্যে খুব একটা ইয়া ছিল, কিভাবে যেখানে তকরির করব, মানুষজন নেই। আলহামদুলিল্লাহ আমার হুজুর এসেছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উপস্থিতিকে কবুল করুন। আমরা শুধু এখানে আমরা মানুষটা ইনসান আছি তাই না, এখানে অনেক অনেক আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে উপস্থিত আছে, আল্লাহর অনেক ওলিরা এখানে উপস্থিত আছে। এরা উপস্থিত হতে পারে, এই ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঞ্জাগানা মুসল্লি বানিয়ে দিন। এখানে আমরা দরবার পেয়েছি, পাঞ্জাগানা নামাজের পর পর আপনারা ওখানে জিয়ারত করবেন। ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওনার এই মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন নাকি আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। আমি শুনেছি কে এখানে যে এই যে বাক্সের মধ্যে টাকা পড়ছে, হুজুর বলছে তোরা এক কাজ কর, এখানে একটা মাদ্রাসা দে, মাদ্রাসা দিলে উনার দরবারের টাকা পয়সাগুলি, যেহেতু উনার কোনো औलाद নেই, ঠিক না বেটি? আমি কি মিথ্যা বলছি নাকি? উনার কোনো औलाद নেই, এক কাজ কর, উনার এই দরবারের টাকা পয়সাগুলো তোরা ব্যয় করার জন্য একটা মাদ্রাসা দে। সেই জন্য আজকে যে মাদ্রাসার সভা, সেই মাদ্রাসাগুলো দেওয়ার পরামর্শ বড় হুজুর কেবলা দিয়েছে। আপনারা ওনাদেরকে বলবেন না, উচ্চস্বরে বলুন, ঠিক কিনা? সেজন্য বাবারা এভাবে পাঞ্জাগানা নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। মহিলার আমার মা বোনরা যারা আছেন এখানে, এই এলাকায় মুজাফফরপুর মাহফিল হলে, সম্মেলন হলে এটা একটা ঈদের দিনে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? এটা এলাকার মধ্যে একটা ঈদ হয়ে যায়, ঈদ। যে সমস্ত মেয়েদেরকে বিয়ে দিয়েছে তারা পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে এরকম মাহফিলে শরীক হতে। এটা আমি শুনেছি। ঘরে ঘরের মধ্যে একটা আনন্দের জোয়ার, ঈদের মতো আনন্দ। সেই আনন্দ আপনাদের মধ্যে দায়েম এবং কায়েম থাকুক। প্রত্যেকে বলুন না আমিন।